হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা হলো আজকে একটা রেসিপি। এই রেসিপিটা হলো ঘরোয়াভাবে কীভাবে ফুলকপির পকোড়া বানাবে। খুব সিম্পল আর খুব টেস্টি হয় খেতে। তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা, ঝাল তোমাদের পরিমাণ মতো দেবে, যে যার ইচ্ছা, যে যেমন খেতে ভালোবাসে। তারপরে কড়াইশুঁটি, ধনে পাতা, একটু আদা কুচানো, এইভাবে দিয়ে সব কিছু দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম চিনি। এবারে দিয়ে দেবো বেসন। বেসনটা প্রথমে অল্প করে দেব, দিয়ে আমার যদি লাগে তারপরে আবার দেব। দিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে শুকনো শুকনো করে, একটু টাইট হবে এখন, শুকনো শুকনো করে বেসনটাকে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো। তারপরে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখো, খুব ভালো করে বেসনটা ফেটানো হয়েছে, এইভাবে মিক্সড করে নিয়েছি ফুলকপির সঙ্গে। আর এই পকোড়াটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর এই যে বেসনটা ফেটানোর পরে কিছুক্ষণ এরকম রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু আরও টেস্টি হবে। আর পকোড়াটা যখন ভালো ভাজা হবে তখন কিন্তু ভীষণ সুন্দর হবে। তো এই যে দেখ, কিছুক্ষণ ওইটাকে ব্যাটারটাকে মিক্সড করে, বেসনটা মিক্সড করে নিয়ে ভালো করে ওটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে এবার কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার ওর মধ্যে ছোটো ছোটো করে এরকম বেসনের গুলো এইভাবে দিয়ে দেবো, পকোড়ার মতো ছোটো ছোটো করে সবগুলো এইভাবে দিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত পকোড়াগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে বেসনটাকে এরকম ছোটো ছোটোভাবে।
এভাবে উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলো ভেজে নেওয়া হবে। এই যে দেখো উল্টে পাল্টে পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে নেব। আবারও সেমভাবে সমস্ত পকোড়াগুলো এইভাবে দিয়ে দেবো বেসনে। ফুলকপিগুলো এইভাবে দিয়ে ভালো করে উল্টো পাল্টে সমস্তটা ভেজে নেব। এই যে রেডি হয়ে গেছে দেখো ফুলকপির পকোড়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো একদিন হাজির হব।